শয়তান আপনার সামনে আপনার পেছনে, শয়তান আপনাকে বাধা দেওয়ার জন্য সদা সর্বদা। ও ভাই, জান্নাত থেকে যখন বের হয়ে যায়, শয়তান বলেছে, ও আল্লাহ, বনি আদমকে যাতে ধোঁকা দিবার পারি আপনি আমাকে শক্তি দিয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি কি এমন শক্তি চাও আর কি সামর্থ্য চাও? শয়তান বলল, কেন আল্লাহ, যে আদমকে সেজদা দেওয়ার না করার কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এই আদমকে আমি আল্লাহ আপনার কদমে সেজদা দেবার জন্য পছন্দ করব না আল্লাহ। আমি বনি আদমের সামনে আর পেছে আর ডানে আর বামে যায়া আপনার আদম সন্তানকে আমি বাধা দিব, তাকে তাফসিরুল কোরআন মাহফিল থেকে বাধা দিব, তাকে নামাজ থেকে বাধা দিব, তাকে হজ থেকে বাধা দিব, ভালো ভালো কাজ থেকে বাধা দিব। ও আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন। আল্লাহ পাক বলেন, কি চাও? আল্লাহ, যদি বনি আদম আমাকে দেখে ফেলে তাহলে তো সে আমার কথা শুনবে না, মানবে না। কাজী ও আল্লাহ, আমি যাতে বনি আদমকে দেখি, বনি আদম যাতে আমাকে না দেখে আপনি আমাকে তৌফিক দেন। আল্লাহ কয়, যাও, তোমার এই শক্তিটা দিয়া দিলাম। আল্লাহু আকবার। এই জন্য শয়তান যে আপনাকে আমাকে ধোঁকা দেয় আমরা কি দেখি? কিন্তু শয়তান তো আপনাকে আমাকে দেখে কি দেখে না ভাই? শয়তান বলে, ও আমার আল্লাহ, আয় মালিক রব, আপনার বনি আদম শয়তান, আমি বনি আদমকে তো আমি শয়তান ধোঁকা দিব আল্লাহ, তা আপনার বান্দার আমাকে দেখবে না। আয় আল্লাহ, আপনি আমাকে এমন একটা তৌফিক দেন, এমন একটা ক্ষমতা দেন, ও আল্লাহ, আমি আপনার বান্দার সামনে দিয়া যাতে দাগ বাধা দিতে পারি, আমি আপনার বান্দার পেছনে দিয়া, ডানে দিয়া আর বামে দিয়া। আল্লাহ পাক বললেন, যাও, আমি আল্লাহ শক্তি দিয়া দিলাম। এবার ইবলিস শয়তান কয়, ও আল্লাহ, তো বনি আদমের সামনে আর পেছনে যদি বাধা দেই, এরপরও দেখা যাবে হে বনি আদম আপনার রহমতের করুণায় বনি আদম নেক কাজে ধাবিত হয়ে যাবে। আল্লাহ, আপনি আমাকে আরেকটা ক্ষমতা দেন। আল্লাহু আকবার। কি ক্ষমতা? সহিহ মুসলিম শরীফে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري على الإنسان مجرى الدم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক শয়তানের ফরিয়াদ মঞ্জুর করেছেন। শয়তান বলেছে, আয় মহান মালিক রব, আপনি আমাকে আরেকটা স্পেশাল ক্ষমতা দেন। আল্লাহ, বনি আদমের সামনে আর ডানে আর বামে আর পেছনে নয়, যাতে আপনার বান্দার রগে আর রেশার ভিতরে ঢুইকা ঢুইকা ও রক্তের কণার সাথে মিশে গিয়া আপনার বান্দাকে যাতে আমি ধোঁকা দিবার পারি। ও আল্লাহ, আপনি আমাকে সেই ক্ষমতাটাও দিয়া দেন। আল্লাহু আকবার। ও ভাই আমার, আল্লাহ পাক শয়তানের এই দোয়াটা মঞ্জুর করেছেন। এই জন্য শয়তান শুধু আপনার সামনে দিয়া নয়, শয়তান আপনার পেছনে দিয়াও নয়, শয়তান আপনার ভিতরে ঢুইকা ঢুইকা আপনাকে ধোঁকা দেয়। আপনি দেখবেন বান্দাকে নামাজে পাওয়া যায় না, আল্লাহর বান্দাকে রোজায় পাওয়া যায় না, আল্লাহর বান্দাকে ভালো কাজে পাওয়া যায় না, বান্দাকে যত খারাপ কাজে লোক সংখ্যা বেশি। কথা কোনা ঠিক না বেঠিক? আপনি দেখবেন নামাজে লোক সংখ্যা কম, দোকানপাটে লোক সংখ্যা বেশি, ওয়াজের মাহফিলে দেখবেন ওয়াজে থাকে না লোক 100 জন, দোকানপাটে ঘুরে 1000 লোক। কথা কোনা ঠিক না বেঠিক? তো শয়তান বনি আদমের রগে আর রেশায় ঢুকে ঢুকে শয়তান এমনভাবে ধোঁকা দেয়, ভাইয়ের আমার, শয়তান বলে, আয় মহান মালিক রব, আপনি আমাকে এমন একটা ক্ষমতা দেন যাতে করে আপনার বান্দার রগে আর রেশার ভিতরে ঢুইকা ঢুইকা আমি আপনার বান্দাকে ধোঁকা দিবার পারি। আল্লাহ পাক তাকে তৌফিক দিয়া দিলেন। এই জন্য শয়তান বনি আদমের রগে আর রেশায় ঢুকে ঢুকে ধোঁকা দেয়। ও ভাইয়ের আমার আল্লাহর কালাম যখন বান্দা তেলাওয়াত করবে, তো শয়তান চায় না আল্লাহর বান্দার কালাম তেলাওয়াত করুক, শয়তান বান্দাকে ধোঁকা দিবার চায়। এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ও আমার বান্দাগণ, ইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহ, যখন তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবা তখন শয়তান থেকে তোমরা পানাহ চাও। সুবহানাল্লাহ। শয়তান যাতে তোমার মালিকের সাথে তোমার কথার মধ্যে শয়তান যাতে কোনো রকমের তফাৎ সৃষ্টি না করতে পারে, শয়তান যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবার না পারে, এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা তখন তোমরা আউযু বিল্লাহ পাঠ করো, শয়তান দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শয়তান আমাদের থেকে দূর হোক, এটা আমরা চাই। যেরকম চাই কি চাই না? ও ভাই, তাহলে তো মহব্বতের সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজিম। মনে মনে প্রশ্ন করবেন, রমজান মাসে না শয়তান বন্দী হয়ে আছে? শয়তান তো বন্ধ, কথা কোনো ঠিক না বেটে। ও ভাই, হাদিস শরীফ আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমজান ফুতিয়াত আবওয়াবুস সামাই ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিয়াত আবওয়াবুর রাহমাতি ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিয়াত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিনু রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেছেন, রমজান মাস যখন আগমন করে আল্লাহ পাক রহমতের সমস্ত দরজাগুলো বান্দার জন্য উন্মুক্ত করে দেয়। আকাশের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন, জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন, জাহান্নামের দরজাটা বন্ধ করে দেন। ইবলিস শয়তান যাতে আল্লাহর বান্দাকে ধোঁকা দিবার না পারে, এই জন্য আল্লাহ হুকুম দেন, ও আমার ফেরেশতারা তাড়াতাড়ি করে যাও, শয়তান তার সাঙ্গপাঙ্গ যত আছে সবাইকে তোমরা শৃঙ্খলাবদ্ধ করো, শিকল দিয়া পেঁচাইয়া বন্দি করে রাখো। আমার বান্দার নামাজে, আমার বান্দার তাফসিরে, আমার বান্দার কোরআন তেলাওয়াতে শয়তান যাতে ধোঁকা দিবার না পারে। শয়তানকে বন্দি করা হয়। এরপরে দেখা যাবে অনেক মানুষ নামাজে নাই, কথা কোনা ঠিক না বা ঠিক, এই আছে কি নাই? আবার আমার সুস্থ মানুষ, ও ভাই, এরপরে দেখবেন রোজা রাখে না, দেখলে কি তরুতাজা দেখা যায়, আছে কি নাই? না না, কত মাহে রমজান, কত বরকতের মাস চলে যায়, নাফরমান বান্দা, রোজার কোনো গুরুত্ব নেই তার কাছে। আল্লাহর বান্দা নামাজ পড়ে না, রোজাও রাখে না। নবী আমার আরে সাহাবায়ে কেরামরা নবী পাকের কাছে জানবার চায়, ইয়া রাসূলুল্লাহি, রমজান মাসে শয়তানকে কি বন্দি করা হয় না? নবী আমার বললেন, হা হা, অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বন্দি করে রাখা হয়। ও ভাই, এরপর আল্লাহর বান্দা কেমনে নামাজি, কেমনে আল্লাহর বান্দা রোজা ভাঙতে পারে? আল্লাহ ইমাম নববী রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ও আল্লাহর বান্দাগণ, শয়তান তোমাকে যে চাবি মারছে, ওই 11 মাস তোমার সামনে দিয়া, তোমার পেছনে দিয়া, তোমার ডানে দিয়া আর বামে দিয়া, তোমার রগে আর রেশার ভিতরে ঢুইকা ঢুইকা শয়তান যেই ইন্ধন তোমার দিছে, যেই চাবি লাগাইয়া দিছে, ওই 1 মাস চাবি যদি বন্ধ থাকে, ওই যে ঘুরান দিছে, ঘুরানের ভিতরে 1 মাসও পার হইয়া যায়। আল্লাহু আকবার। ফ্যানের সুইচটা যখন অফ করে দেন, দেখবেন এরপরও চাকাটা কয়েকটা ঘুরে দেয়। কি ভাই, আছে কি নাই? কারেন্টটা কিন্তু অফ করে দিয়েছেন ঠিকই, কারেন্টটা কিন্তু অফ করে দিয়েছেন, এরপরে দেখবেন ফ্যানটা আর একটু ঘুরে। কারণটা হলো এই যে ঘূর্ণের নিমিত্তে রয়েছে, ওই অফ করার পরও সে আরও কয়েকবার ঘুরতে থাকে। ঠিক শয়তানকে যে বন্দি করা হয়েছে, ওই যে 11 মাস যে শয়তানি কাম তোমার ভিতরে রয়ে গেছে, ওই অভ্যাসে অনেক বান্দারাই 1 মাসও আকাম কুকাম করে ফেলে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য দেখা যায় এরপর কিছু লোক দেখা যায় শয়তানের কাজের মধ্যে থাকে, জোরে কোনো নাউজুবিল্লাহ। বদ নসিব, বদ কপাল, কথা কোনা ঠিক না বা ঠিক না, মন্দ কপাল রে ভাই। তো যাই হোক ভাইরা আমার, শয়তান যাতে আপনাকে আমাকে ধোঁকা দিবার না পারে, এই জন্য আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করতে হয়। এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দাগণ মালিকের কাছে আশ্রয় চাইবা, আউযু বিল্লাহ পড়বা। এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দাতা দয়ালু আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে আরম্ভ করছি। কোরআনে কারিমে প্রত্যেকটা সূরার শুরুতে আমার মালিক রব বিসমিল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এটা কোরআনে কারিমের কোনো সূরা নয়, সূরার কোনো আয়াতও নয়। ও ভাই, সূরা নমলের একটা আয়াতের একটা অংশ। এছাড়া প্রত্যেকটা 2 সূরার মাঝখানে বিসমিল্লাহ লেখা আছে। 2টা সূরা থেকে আলাদা করার জন্য আমার আল্লাহ পাক বিসমিল্লাহ বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ, সকল কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ। নামাজ মসজিদে যাব বলবো বিসমিল্লাহ, শুরু করব কাজ বলবো বিসমিল্লাহ, খাবার আরম্ভ করব বলবো বিসমিল্লাহ। ও ভাই, নতুন জামা পরবো আমরা বলবো বিসমিল্লাহ। আমরা যে কোনো ভালো কাজ আমরা আরম্ভ করবো আমরা বলবো বিসমিল্লাহ। এই জন্য নবী আমার বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আফতার ওয়া আকতার। আমার নবী পাক বলেছেন, প্রত্যেকটা ভালো কাজ যেই কাজের শুরুতে বিসমিল্লাহ করা হয় নাই, নবী আমার বলেছেন ওই কাজটা লেজ কাটা হয়ে গেল, ওই কাজটা কান কাটা হয়ে গেল। অফি রাওয়ায়াতিন ওয়ালাম ইউবারনাক ফিহি,
অন্য রাওয়ায়াতে আমার নবী পাক বলেছেন তার কোনো কাজের মধ্যে বরকত নাই, তার কাজটা বরকত হারা হয়ে যায়। এজন্য মা বোনেরা রান্না যখন আরম্ভ করবেন তখন বলবেন বিসমিল্লাহ, জোরে সুবহানাল্লাহ। খাবার পরিবেশন করবেন বলবেন বিসমিল্লাহ। বরকত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আরেকটা বুদ্ধি হলো যদি মেহমান বেশি হয়ে যায়, খাবারের পরিমাণ থেকে মেহমানের সংখ্যা যদি বেড়ে যায়, আমার নবী পাকের সুন্নত হলো ডেকজির দিকে না তাকিয়া খালি বিসমিল্লাহ বলে পারে আরম্ভ করে দেওয়া। আমার আল্লাহ কয় তুমি ডেকজির দিকে তাকাইও না, অফুরন্ত নিয়ামত বরকত ঢেলে দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ডেকজির দিকে না তাকাইয়া বিসমিল্লাহ বলে বাড়া আরম্ভ করা, জোরে করেন সুবহানাল্লাহ। বরকত দিবেন কে? ওবার এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ। মসজিদে যাবো আমরা বলবো বিসমিল্লাহ। নামাজ আরম্ভ করবো আমরা বলবো বিসমিল্লাহ। যে কোনো কাজ আমরা করবো বলবো বিসমিল্লাহ। তাহলে বরকত দিবেন কে? ও ভাই, জামা আরাম পরিধান করবেন আমরা বলবো বিসমিল্লাহ। জুতা পরিধান করবো আমরা বলবো বিসমিল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ। বেশি বেশি করে বিসমিল্লাহ যে ব্যক্তি বলবে, আমার নবী বলেছেন হাউজে কাউসারটা আমি আল্লাহর হাবিব পাক তাকে দান করবো। সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেছেন আমি যখন দেখলাম হাউজে কাউসারের দরজা তালা মারা আছে, কিরে ভাই জিবরাইল চাবি লাও? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটার কোনো চাবি নাই ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন তালা খুলবো। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বিসমিল্লাহ বলে তালায় হাত লাগান, আপনি হাত দিলে বিসমিল্লাহর বদলতে দেখবেন তালা খুলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি করে বিসমিল্লাহ বলবেন। এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা পড়ি নাই বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, আর রহমান পরম করুণাময়। লোকেরা জানবার চায় কে রহমান? আমার আল্লাহ আর রহমান। আল্লাহ শুরুই করছেন আর রহমান দিয়া, জোরে কর না সুবহানাল্লাহ। দয়াময় করুণাময় আল্লাহ পাক আর রহমান। আর রহমান আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ মায়াময়, আমার আল্লাহ করুণাময়, আমার আল্লাহ অতি দয়াময়। আমার আল্লাহ পাকের একটা নামই হলো রহমান। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী পাক বলেছেন, আল্লাহ বলে দিলেন রহমান, তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ 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 আল্লাহ, এবং তোমরা আল্লাহকে বলো আর রহমান আর রহমান আর রহমান আর রহমান। সুবহানাল্লাহ। আলিফ লাম র হা মিম নুন, ৬টি অক্ষর আছে আল্লাহর। কোনো বান্দা যদি একবার বলে কমপক্ষে ৬০টা নেক তার আমলনামায় লেখা হয়ে যায়। ও ভাইয়ের আমার, এই জন্য রহমান অনেক করুণাময় দয়াময়। কে আল্লাহ পাকের দয়াময়? কে রহমান? বড় বরকতময় সূরা আর রহমান। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল কারীম সরকার দো আলমকে যতগুলো সূরা দিয়েছেন, এই সূরার ভিতরে কোরআনে কারিমে ১১৪টা সূরার ভিতরে আল্লাহ পাকের আজিমুস শান যেই সূরার মধ্যে বয়ান করা হয়েছে, এই সূরাটার নাম হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজার, আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামতের কথা আমার আল্লাহ বয়ান করে দিয়েছেন। তো রহমান কে? রহমান কি? রহমান কি? এটা দামি সূরা আর রহমান দিয়ে আল্লাহ শুরু করেছেন। একটা ব্যতিক্রম ধর্মী, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সূরাটাও ব্যতিক্রম ধর্মী, পড়তেও মজা লাগে, শুনতেও ভাল লাগে, জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ও ভাইয়ের আমার, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আমার আল্লাহ পাক বলবে ও জান্নাতীরা যাও, সোজা জান্নাতে চলে যাও। জান্নাতীরা জান্নাতে আপেল খাবে, আঙ্গুর খাবে, কমলা খাবে, বেদানা খাবে। এরপরও জান্নাতীরা বলবে আফসুস খালি করবে। ফেরেশতারা বলে এত কিছু দিলাম আফসোস করতে আছেন, এত কিছু দিলাম এরপর আফসোস করতে আছেন। সুবহানাল্লাহ করুন। এবার সামনে হুর গালমান এনে দিবেন, আল্লাহর বান্দারা খুশি হয়ে যাবেন, দৌড়ায়া পর্দার অন্তরাল তাঁবুর ভিতরে প্রবেশ করবেন, হুর গালমানের সাথে প্রেমাস্পদে মিলিত হয়ে যাবেন। ও ভাইয়েরা আমার, এরপরও আল্লাহর বান্দারা কিছুক্ষণ পর বের হয়ে একটা আফসোস করবে, শ্বাস ফেলবে, নিঃশ্বাস ফেলবে।
মনে হয় কিছু পাইলাম না, কিছু হারাইলাম, কিছু হইল না। আল্লাহু আকবার। ফেরেশতাগণ বললেন, আল্লাহর বান্দা কি চান? এবার তার সামনে আপেল এনে দিবেন, আঙ্গুর, কমলা, বেদানা দিয়া দিবেন, ভুনা গোস্ত দিয়া দিবেন। ওয়ালাহমি তৈরিন, ভুনা গোস্ত খাওয়ার পরও আল্লাহর বান্দা এরপরও আফসোস করবে, মনে হয় কিছু পাইলাম না। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, ও আমার আল্লাহ, আপনার বান্দাকে এত কিছু দিলাম, আল্লাহ, আপেল দিলাম, আঙ্গুর, কমলা, বেদানা দিলাম, ও আল্লাহ, ওয়ালাহমি তৈরিন, ভুনা গোস্ত দিয়ে দিলাম, আপনার বান্দাকে হালুয়া খাওয়াইলাম, এরপরে জান্নাতি হুরের ঘরে তাকে পৌঁছে দিলাম। আল্লাহ, এত নেয়ামত পাওয়ার পরও আপনার বান্দা যেন খালি আফসোস করে কিছু পাইল না, পাইল না। আমার আল্লাহ, আল্লাহ, ফেরেশতাগণ, আল্লাহ, এটা কেমন বান্দা, জান্নাতে এত নেয়ামত পাওয়ার পরও, এত কিছু দেওয়ার পরেও হুর গেলমানের অভাব নাই, খাদেমের অভাব নাই, আল্লাহর বান্দার মনে কিসের যেন একটা অশান্তি ছটফট করতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ, এটা কেমন বান্দা, আল্লাহ না শুকরি বান্দা, আল্লাহ, এত কিছু দেওয়ার পর ও আল্লাহ এরপরে দেখবেন আফসোস করে। সমাজে এমন অনেক মানুষ আছে, ও ভাই, দেওয়ার পরে এরপরে পাইলাম না, একটা দিছে এরপরে আর একটা নিতে চাই, শুকরিয়া নাই। এ কথা আছে কি নাই? না না, শুকরিয়া নাই ভাইয়ের আমার। মানুষ যত চায় তত পায়, কথা কোনা ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দা এত কিছু থাকার পরও আপনার ঘরে আপেলের অভাব নাই, আপনার ঘরে খেজুরের কোনো অভাব নাই, দামি দামি খেজুর আছে, দামি দামি আঙ্গুর আছে, কমলা, বেদানা আছে, আপনার কোনো অভাব নাই। এরপরে দেখেন গাটলায় বয়ে বা, আহা নাই রে। কি ভাই, কথা কোনা ঠিক না বে ঠিক? আফসোস, তার মতো মনে হয় ফকির মিসকিন এই পুরা শাহিদা পুরার কেউ নাই। কি কথা কোন আছে কি নাই? অথচ এই মানুষটার মতো ধনী লোক খুবই কম আছে। কথা কোন ঠিক না ঠিক? এরপরে দেখবেন আফসোস করতে থাকবে, না নাই নাই, 5,000 টাকা চাইলে মার দমটা হুগিয়ে যাবে। কি ভাই, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু সন্ধ্যার সময় যদি যায়, যদি করেন হাসপাতালে নেব, 1 লাখ টাকা দেন, কত দেওয়ান লাগবে মাসে? কবে কত লাগবে, লইয়া যা। কথা কোন ঠিক না ঠিক? এমনি চাইলে 10,000 টাকা বাইরে যায়, সুদে কোম্পানিতে চাইলে তখন আবার কয় লাখ লাগবে নেই। কি ভাই, কথা কোন ঠিক না ঠিক? না রে ভাই আমার, এগুলো করবেন না ভাই। তো আমার আল্লাহ পাক বলেন, বনি আদমের কোনো চাহিদা শেষ নাই। মানুষটা হলো এমন, মানুষের দুনিয়াদারে, এত দুনিয়াদারে হয়ে গেছে মানুষ, সে যত পায় সে আরও চায়, যত পায় হ্যাঁ তারা আরও চায়, যত পায় তত খায়। এই জন্য ও ভাই, বেশি দুনিয়াদারি করবেন না, বেশি হাই হাই করবেন না, কারণ এই দুনিয়া আপনার চিরস্থায়ী নয়। আমার আল্লাহ কয়, ও আল্লাহর বান্দাগণ, ওয়ালাল আখিরাতু খায়রুন, পরকালটা হলো চিরস্থায়ী। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াটা থাকার জন্য তোমাকে দেই নাই। আল্লাহ বলেছেন, আল্লাহর বান্দাগণ, লিয়াবলুয়াকুম লিয়াবলুয়াকুম, আমি এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি আমি পরীক্ষা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটা পরীক্ষার ক্ষেত্র। আল্লাহর বান্দাগণ, পরীক্ষার সময় যদি পরীক্ষা না দিয়ে যদি আজে বাজে ঘুরেন, খাতা কলম নিয়ে বইয়ে থাকেন, তো পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, সময় শেষ 3 ঘন্টা, খাতার মধ্যে পাইছেন 00 গোল্লা। কি ভাই, কথা না ঠিক না বেঠিক? এক্সামিনার আপনাকে নাম্বার দেবে না, আপনি অনেক কিছু জানেন, কয় না না আল্লাহর বান্দা তোমার খাতায় কোনো লেখা নাই, খাতার মধ্যে লেখা নাই। এক্সামিনার গোল্লা মেরে দিবে, ডবল টিম দিয়া দিবে, পাইবেন না 0 আর 0। ও আল্লাহর বান্দার সময় মতো পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষার খাতায় লিখতে হবে। কাজেই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা, এটা রং তামাশা করার জায়গা নয়। কথা কোনো ঠিক না ঠিক? কাজী ভাইয়ের আমার, এই জন্য সময়টা বড় গুরুত্ব রে ভাই। দুনিয়াদার বেশি পেরেশান হয়ে যাবেন না, আপনি দুনিয়ার কাজ নিয়ে এতটা পাগল হয়ে যাবেন না, দুনিয়ার কাজ আপনি শেষ করতে পারবেন না। কথা কোনো ঠিক নেবে ঠিক? আপনি সারাটা জীবন ভর ছেলের জন্য মেয়ের জন্য করে যাবেন, এরপরে দেখবেন কাজ শেষ নাই, কাজ শেষ নাই। কথা কোনো ঠিক নেবে ঠিক? কাজী ভাই, মাহে রমজান চলে যায়, সময়টা বড় গুরুত্বপূর্ণ, সময়টা কাজে লাগান ভাই। নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, তাফসীরের মাহফিল একটা মূল্যবান একটি সময়। সারা বৎসর কোরআন পড়ার সুযোগ হয় না, রমজান মাসে তাফসীরের মাহফিলে বসার একটা সুযোগ হয়, কয়েকটা দিন হলো। কথা কোনা ঠিক না ঠিক? কাজে এটা বড় নিয়ামত মনে করতে। ইকতানিম খামসান কাবলা খামসিন হায়াতাকা কাবলা মাউতিকা। ও আল্লাহর বান্দাগণ, তোমার জন্য এটা হলো তোমার গনিমত, এটা হলো তোমার জীবনের জন্য বড় নিয়ামত। জোরে পড়না সুবহানাল্লাহ। আপনি শেষ করতে পারবেন না কাজ, আপনি শেষ করতে পারবেন না। আপনি জামা এটা দিয়েছেন, দেখবেন যে মেয়ের জামাটা রয়ে গেছে, আপনি বাজারে এটা রয়ে গেছে, আপনি দেখবেন যে খাটটা একটু গোছানো রয়ে গেছে, আলুটি ইন্দা পরিষ্কার করা দরকার আছে, আপনি দেখবেন বেড়াটা ইন্দা এই রয়ে গেছে রে, বালুটিতে ইন্দা বালু যারা দরকার আছে, ইন্দা বাইরে দেখবেন যে না ইন্দা একটু রং করা দরকার আছে। আপনার কাজের কোন আপনি শেষ করতে পারবেন না। কথা কোনা ঠিক না বা ঠিক? আপনি মনে রাখবেন, আপনি মনে রাখবেন, এই বাড়ি আর ঘর সম্মানিত হাজিরিন, এগুলো কিছুই আপনার সঙ্গী সাথী নয়। কথা কোনা ঠিক না বা ঠিক? আপনি যেদিন মারা যাবেন,
আপনাকে যখন খাটে শোয়া দিবে শাহিদাপুরবাসী, আপনি খাটে যখন শুয়ে আপনি দেখবেন তখনই কিছু কাজ বাকি আছে। আপনি শুয়ে গেছেন খাটে, আপনি তখনও দেখবেন চেয়ারটার একটু বার্নিশ করা দরকার ছিল, দরজার এনে ছিদ্র রয়ে গেছে, এই বার্নিশ মিস্ত্রি এনে দরজার একটু বার্নিশ করা দরকার ছিল। এই খাটটার একটা স্বামী একটা মাছা একটা মাছাটা ভেঙে গেছে, একটা মাছা আনা দরকার ছিল। আলমারিটা রং করা দরকার ছিল, কত আগে পুরাতন আলমারি স্টিল আলমারি, এটা একটু কাজ করা দরকার ছিল। ইন্দা একটু রং লাগানো দরকার ছিল, রংটা বেশি হয়ে গেছে। আপনি দেখবেন কাজের কোনো, মারা যেদিন যাবেন খাটে শুয়ে গেছেন আপনি দেখবেন সেই দিনও কিছু কাজ বাকি আছে। কি ভাই কথা না ঠিক না? ঠিক কাজে আপনি শেষ করতে পারবেন না ভাই, দুনিয়াদার আপনি শেষ করতে পারবেন না। দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা ভাই, পেরেশান হবেন না, পাগল হবেন না দুনিয়াদারি নিয়ে। মানুষ দুনিয়ার লেগে পেরেশান, মনে হয় কত হাজার বছর দুনিয়াতে থাকবো, কথা কোনা ঠিক না? ঠিক। আল্লাহ পাক বলেন না না, আল্লাহর বান্দাগণ আজীবন থাকতে পারবা না। কাজে দুনিয়াদারি মানুষ যারা দুনিয়ার পাগল হয়ে যায়, আল্লাহর হাবিবে পাক বলেছেন আল্লাহর বান্দার তৃষ্ণা নিবারণ করা যায় না। 10 ঘন্টার মালিক উনি 20 ঘন্টার মালিক হতে চায়। এক কানে যিনি কিনেন তিনি 2 কানে কিনবার চায়, 2 কানে কিনলে তিনি 10 কানে কিনবার চায়, 10 কানে কিনলে আরো 10 কানে কিনবার চায়। একটা বাড়ি যদি বানায় শাহিদাপুরে এবার কচুয়া বাড়ি বানাবার চায়, কচুয়া হয়ে গেলে তিনি এবার চাঁদপুরে বাড়ি বানাবার চায়, এরপরে তিনি কুমিল্লায় বাড়ি বানাবার চায়। কথা কোন ঠিক না? ঠিক। মানুষের চাহিদার কোনো শেষ নাই ভাই। আল্লাহর বান্দা যত চায় সে তত পায়, যত পায় তত খায়, যত খায় আরো 12 হায় হায়। বান্দার চাহিদার কোনো শেষ নাই। আপনি দেখবেন জীবনে কোনো মানুষকে কোনো দিয়ে আপনি শেষ করাতে পারবেন না। কথা কোনা ঠিক না? ঠিক। 10,000 টাকা দিলে তিনি খুশি, কয় 12,000 টাকা পাইলে আরো ভালো হইতো। 12,000 দিলে তিনি কয় 15,000 টাকা পাইলে আরো ভালো হইতো। কথা কোনা ঠিক না? ঠিক। ও ভাই 4টা বাড়ির মালিক হয়ে গেছে, তিনি দেখবেন শান্তি নাই। এরপরে মনে মনে কয় যদি কুমিল্লা শহরে যদি 2টা বাড়ি বানাইতে পারতাম। কি কথা কোনা ঠিক না? ঠিক। তো দুনিয়ার কুমিল্লা শহরে যখন বাড়ি হয়ে যায়, এবার আল্লাহর বান্দা মনে মনে কয় হায় রে হায়, ঢাকার শহরে যদি 2টা বাড়ি বানাতে পারতাম। ঢাকার শহরে যখন 2, 4, 5টা বাড়ির মালিক হয়ে যায়, আল্লাহর বান্দা এবার কানাডা বেগম পাড়া বাড়ি বানাবার চায়, লুক্সেমবারি বাড়ি বানাবার চায়, সেই বিদেশে এখন পাড়ি জমাতে চায়। কথা কন না ঠিক না? ঠিক। সবাই এখন আলহামদুলিল্লাহ। আমাদের ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি, সাবেক সফল চেয়ারম্যান আমিরুল ইসলাম মালিক ভাই এসেছেন। আল্লাহ হায়াতে বরকত দান করো, জোরে কোন আমিন। সম্মানিত হাদিরিন, বড় শ্রদ্ধার সাথে স্মরণ করি ইয়াসিন ভাই, অক্লান্ত পরিশ্রম যিনি করেন। ইনশাআল্লাহ সময় আছে এখন, আলহামদুলিল্লাহ সময় এসেছে এখন। রাজপথের লড়াকু সৈনিকরা এখন মাঠে নামতেছে ইনশাআল্লাহ। দেশ নতুন করে সবার আগে বাংলাদেশ, কথা কোনা ঠিক না? ঠিক। নব উদ্যমে গঠবে বাংলাদেশ। আমরা আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে তরুণ উদ্দীপনা নিয়ে তিনি কাজ আরম্ভ করে দিয়েছেন, একটি অনন্য নজির তিনি কয়েকদিন স্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক গায়বী মদদ দ্বারা সাহায্য করুক, সবাই কোন আমিন। দেশটাকে একটি মান সম্পন্ন একটি জায়গায় বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে সমুন্নত করার জন্য যে চেষ্টা এবং যে প্রচেষ্টা, যে চিন্তা এবং সেই গবেষণা, সেই লক্ষ্যের জন্য পৌঁছতে পারে। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহর বান্দার চাহিদার কোনো শেষ নাই। এই জন্য নবী আমার বলেছেন লাউ কানা লি ইবনি আদামা ওয়াতিয়ানি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। কই বনি আদমকে যদি সোনা দিয়া তার পেটটা ভরানো যায়, কয় না না, পেট ভরতে পারবে না। বনি আদমকে যদি রূপা দিয়া চাও, রূপা দিয়াও তার পেট ভরাতে পারবে না। সোনা দিয়া তার পেট ভরাতে পারবে না, রূপা দিয়াও তার পেট ভরাতে পারবে না। নবী আমার বলেছেন বনি আদমের পেট ভরাতে পারবা শুধু কবরের মাটি দিয়া। আল্লাহু আকবার। কারণ সে যত চায় সে আরো চায়, আরো চায়, আরো চায়। আল্লাহর বান্দার চাহিদার কোনো শেষ নাই। ও ভাইয়ের আমার, এই জন্য রোজ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কয়, কিরে ফেরেশতারা আল্লাহ বুঝলাম না, এগুলো তো দুনিয়াদার মানুষ যারা বেশি বেশি চায়, কিন্তু এখন তো পরকাল আপনার বান্দারা আরো চায়। আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়া না মানুষ বুঝলাম, এটা চায় এটা চায়, চাহিদা শেষ নাই। এরপর এটা চায়, এরপর এটা পাইলে ওইটা চায়, 2 তালা বানাতে 3 তালা বানাবার চায়। কিন্তু এখন হাসরের ময়দানে জান্নাতে এত নিয়ামত দিয়া দিলাম, জান্নাতে এত কিছু দেওয়ার পরও আপনার বান্দা আরো চায়, এটা তো বুঝলাম না। সুবহানাল্লাহ। আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয়, আল্লাহ অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। তো ভাইয়ের আমার, আমি বলতে চাই ভাই, এত চাহিদার কোনো শেষ নাই। কিন্তু ফেরেশতারা বলবেন আল্লাহ আল্লাহ, ও আল্লাহ এত কিছু দিলাম, এত কিছু দেওয়ার পরও আপনার বান্দার চাহিদা শেষ নাই, জান্নাতে সব দিয়া দিলাম, আমার বান্দা কি চায়? আল্লাহ পাক বলবেন ওই ফেরেশতারা থামো থামো, আমার বান্দা কি চায় এটা আমি আল্লাহ ভালো করে জানি।
সুবহানাল্লাহ। ওই আপেল আর আঙ্গুর আর কমলা বেদানা আল্লাহ বান্দা কি চাই? আল্লাহ পাক বলেন, ও ফেরেশতাগণ, আমার বান্দা এই জান্নাতে আপেল আঙ্গুর কমলা বেদানা দিলা, বাড়ি আর ঘর দিয়া দিলা, হুড আর গেলমানের কোনো অভাব নাই, দামি দামি বিছানা, দামি দামি খাট, দামি দামি পালং। এরপরও আমার বান্দার মনে যেটা আকাঙ্ক্ষা, এটা আমি আল্লাহ পাক বুঝি। আমার বান্দা আমি আল্লাহ পাককে দেখবার চাই। সুবহানাল্লাহ। ও ভাই, সহিহ হাদিস শরীফ আছে, আন যায়েদ ইবনে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার লা তুদাম্মুনা ফি হাদির রুয়াতি, রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, তোমরা কি আল্লাহকে দেখবার চাও? সাহাবীরা এক বাক্যে হাউমাউ করে সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমার আল্লাহকে দেখবার চাই। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখতে চাই। এ ভাই জোরে কর, চাই কি চাই না? তু জান্নাত রাফানো কাদের, তু জান্নাত রাফানো কাদের, মানো বদরা বদো জাকবার, বসমা শাদে মুরাজা তামান্না এ বিশালে তুম। আল্লাহ আল্লাহ, জান্নাত চাই না ও আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচবার চাই না এ মহান মালিক রব। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি কান্দে আর কয়, আল্লাহ আল্লাহ, গভীর রাত সেজদায় পড়ে বলেন, আল্লাহ আব্দুল কাদেরের জন্য যদি জান্নাত বরাদ্দ হয়, একটা গুনাহগার জাহান্নামী বান্দাকে আব্দুল কাদের জান্নাতটা দিয়ে দিও। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আব্দুল কাদেরের জাহান্নামের মধ্যে ফেলে দিয়েন, আর মাঝে মধ্যে আব্দুল কাদের একটু দেখা দিয়েন আল্লাহ, আমার আর কিছু দরকার নাই। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহকে দেখবার চায়, জোরে কর না সুবহানাল্লাহ। তো মালিকের সবাই দেখতে চায়, মালিক কেমন মালিকের দেখতে চায়। আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা, আমি আল্লাহ জানি আমার বান্দা আমি আল্লাহকে জান্নাতে দেখবার চায়। সুবহানাল্লাহ। এবার সারা জান্নাতে এলান হয়ে যাবে, আল্লাহ দেখা দিবেন। এই আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতীরা কামরা থেকে বের হয়ে যাবে। খুশি কারে কয় একটা আওয়াজ দিবে, আল্লাহু আকবার। জবান খুলে বল আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতে জান্নাতে মুখরিত হয়ে যাবে। সব জান্নাতীরা দৌড়াবে খোলা ময়দানের দিকে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমাকে দেখবার চায়, এবার মঞ্চ তৈরি করে দাও। ও ভাইয়ের আমার, যে রহমানের ব্যাখ্যাটা দিতেছি, রহমান সুবহানাল্লাহ কন্যা, এমনটা দামি সূরা, আল্লাহ পাক এবার মঞ্চটা তৈরি করবেন। হাজারে হাজার লক্ষ লক্ষ জান্নাতীরা, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, এই জান্নাতীরা, মালিক দেখা দিবে, মালিক দেখা দিবে। যেই মালিকের দেখবার চাইছিলা, সুবহানাল্লাহ কন, যেই মালিকের না দেখা জিকির করেছিল আল্লাহ আল্লাহ আল্লাহ, যেই মালিকের কুদরতি কদমে সেজদায় উঠাইয়া পড়েছিল, সেই মালিক তোমাদের সাথে দেখা দিবেন। সুবহানাল্লাহ। কাজী জান্নাতীরা, বড় নেয়ামত তোমাদের জন্য, আল্লাহ দেখা দিবেন। জান্নাতীরা সবাই অপেক্ষায় আছেন, মালিক কোন দিক দিয়ে দেখা দিবেন। এর ভাই বিশাল মঞ্চ, আল্লাহ পাক আসন দিয়া দিবেন। আর মদিনার কামলিওয়ালার জন্য একটা স্পেশাল আসন, এটার নাম হলো মাকাম মাহমুদা। সুবহানাল্লাহ। মাকাম মাহমুদা, মাকাম মাহমুদা। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বন্ধু দুনিয়ায় অনেক কষ্ট করেছে, হাসর ময়দানে বন্ধুর জন্য সব সাজাইলাম। জোরে কর না সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালার মাকামে মাহমুদের ভিতরে আসন দিয়া দাও। আল্লাহর হাবিবে পাককে মাকামে মাহমুদে। আর আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, একটু তেলাওয়াত দিয়া মসজিদটা শুরু হোক। জোরে কর না সুবহানাল্লাহ। এটা সুন্নতে এলাহি, এই জন্য ও ভাই, যে কোনো কাজ আরম্ভ করা হয় এই জন্য কোরআন তেলাওয়াত দিয়ে আরম্ভ করা হয়। কথা কন না ঠিক না বেঠিক? মাহফিলটা আরম্ভ হয় কোরআন তেলাওয়াত দিয়ে। কথা কন কি? কথা কন ঠিক না বেঠিক? যে কোনো ধর্মীয় বলেন, ভালো অনুষ্ঠান বলেন, যে কোনো অনুষ্ঠান বলেন, সব অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান বলেন, সকল অনুষ্ঠানগুলি দেখা যায় একটু বিসমিল্লাহ তেলাওয়াত দিয়ে আরম্ভ হয়। কথা কন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, ফেরেশতারা রে, সব জান্নাতীরা হাজির হয়ে গেছে, আমি মালিক আমার ফের বান্দাদের সাথে একটু একটা নজর দেখা দিব, তো একটু তেলাওয়াত দিয়া মসজিদটা সাজাইয়া দাও। জোরে কোন স্বভাব। আল্লাহ আল্লাহ, কে 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 তেলাওয়াত করবে? কে তেলাওয়াত করবে? গাউসুবাগ খাজা করিবেন। আমার আল্লাহ কয়, না না, আল্লাহ আল্লাহ কারে বলবো তেলাওয়াত করার জন্য? ইব্রাহিম নবীরে আল্লাহ কয়, না 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 না, ফেরেশতারা নয়,
আমার আল্লাহ আল্লাহ কারে দিয়া তেলাওয়াত করাবো? আল্লাহ আমার আল্লাহ কয় আমার দাউদ পয়গম্বর কোন জায়গায় দাউদের সামনে আনায়া দা। সুবহানাল্লাহ। ওয়া আতাইনা দাউদা যাবুরা ওয়া আতাইনা দাউদা যাবুরা। আমি দাউদ নবীকে জবুর তেলাওয়াত দান করেছি। এবার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক বলে কই বন্ধু দাউদ সামনে আসেন, আপনি তেলাওয়াত আরম্ভ করেন। কোকিল কণ্ঠী সুরের মূর্ছনায় দাউদ পয়গম্বর তেলাওয়াত আরম্ভ করবে। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর যখন জাবুর থেকে যখন তেলাওয়াত আরম্ভ করবেন, আল্লাহ পাক বলেন থামেন পয়গম্বর, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন পয়গম্বর দাউদ, ও পয়গম্বর দাউদ, জবর থেকে তেলাওয়াত নয়, জবর থেকে তেলাওয়াত নয়, আপনি তেলাওয়াত করেন পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত আরম্ভ করেন। আহা, ও ভাইরা আমার, দাউদ পয়গম্বর বলবেন আল্লাহ আল্লাহ, আপনি আমাকে দান করেছেন জবুর কিতাব, আল্লাহ আপনি তো আমাকে কোরআন দেন নাই, আল্লাহ কোরআনের ভার তো আমরা কেউ সইতে পারবো না। সুবহানাল্লাহ কোন, এই জন্য কাউরে কোরআন দেন নাই। আয় আল্লাহ, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআনে আছে। এই কোরআন যদি আমি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় কম্পন শুরু হয়ে যেত, পাহাড় মুহূর্তের ভিতরে বালিকানায় পরিণত হয়ে যেত। কোনো সমুদ্রের উপর যদি কোরআন নাজিল করা হতো, কোরআনের ভার সইতে পারবে না। কোরআনে কারিমের ভারে সমুদ্রের পানিগুলো সব শুকিয়ে যেত। আমার আল্লাহ কয় আমি সমুদ্রের উপর নাজিল করি নাই, পাহাড়ের উপর নাজিল করি নাই। সলমান পয়গম্বর ভার নিতে পারবে না, ইব্রাহিম পয়গম্বর ভার নিতে পারবে না, আদম সফিউল্লাহকে আমি দান করি না। ইয়া রাসূলুল্লাহ আনজালনা আলাইকাল কিতাব, আমি মালিক রব আপনার উপরে নাজিল করে দিয়েছি আল কোরআন। সুবহানাল্লাহ। এটা আপনি ছাড়া আর কেউ ভার সইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ। তো মদিনার কামলিওয়ালা সরকারে দো আলমের উপর আপনি কোরআন নাজিল করেছেন। আল্লাহ আল্লাহ, দাউদ নবী কানবে আর বলবে ও মহান মালিক রব, আপনি তো কোরআন তো আমারে দেন নাই, আল্লাহ আমি কেমনে কোরআন থেকে তেলাওয়াত করব? আমার আল্লাহ বলবেন দাউদ পয়গম্বর আপনি কোরআন থেকে তেলাওয়াত করা আরম্ভ করো। এবার করা বলার সঙ্গে সঙ্গে দাউদ পয়গম্বর গোটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ ও ভাই, আমার আল্লাহর ক্ষমতা হলো খালি কুন আর ফায়াকুন। কথা কোনা ঠিক না বেঠিক? কোরআন শরীফ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ পাক খালি বলবে কোন, আর বলার সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল বাড়ি তিনি ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর বান্দাগণ আমার মালিকের ক্ষমতা হলো এমন, আমার আল্লাহ পাক কোন লিখতে কাফ আর নুন, ও আল্লাহর বান্দা আল্লাহ পাকের এমন ক্ষমতা, আল্লাহ পাকের এমন মহিমা শান, ওই কাফ যখন বলবেন কোন নুন বলার আগে আগে এটা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ বলবেন দাউদ আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে দাউদ পয়গম্বর গোটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। ও ভাই, এবার দাউদ নবী তেলাওয়াত করবেন, আল্লাহর বান্দারা একটা আওয়াজ দিবে সুরের মূর্ছনায়। কোরআনে কারিমের এমন সুর, দাউদ পয়গম্বরের চমৎকার চমৎকার কণ্ঠ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, এমন মনোমুগ্ধকর তেলাওয়াত শুনে আল্লাহর বান্দারা একটা চিৎকার দিবে, আল্লাহু আকবার বলে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহু আকবার বলে আল্লাহর বান্দারা আওয়াজ দিবে, আর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহ পাক জ্ঞান ফেরার পর বলবেন ইয়া রাসূলুল্লাহ দাউদ নবীর তেলাওয়াত না। আল্লাহ বলবেন দাউদ বন্ধ করো বন্ধ করো।
আমার আল্লাহ পাক বলবেন ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, এই কোরআনের জন্য দাউদ পয়গম্বর মাইর খায় নাই, এই কোরআনের জন্য দাউদ নবী রক্ত ঝরায় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের কারিমের জন্য আপনি রক্ত ঝরিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের বাণী পৌঁছে দিতে মানুষের দ্বারা দ্বারা আপনি ঘুরেছেন ইয়া রাসূলুল্লাহ। আপনি অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। কাজী দাউদ নবীর তেলাওয়াত না আল্লাহ পাক বলবেন মদিনার কামলিওয়ালা সরকারে দলম, এবার আপনি তেলাওয়াত আরম্ভ করেন। আমার নবী কি তেলাওয়াত করবেন ভাইয়ের আমার? আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক আল্লাহর কাছে বলবে আল্লাহ 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 আমি কি তেলাওয়াত করব? সুবহানাল্লাহ। আল্লাহ আমি কি তেলাওয়াত করব? আপনার শান আপনার মান আমি কেমন বর্ণনা করব? ও আল্লাহ 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 বলবেন বন্ধু আপনি তেলাওয়াত করেন। এবার মদিনার কামলিওয়ালা তেলাওয়াত করা আরম্ভ করবেন। আমার আল্লাহর হাবিব সরকার দাঁড়ানো হাসর ময়দানে এবার বলা আরম্ভ করে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর হাবিবে পাক হাসরের ময়দানে জান্নাতে আমার নবী যখন তেলাওয়াতটা আরম্ভ করে দিবেন রে ভাই, সারা হাসরে জান্নাতের ময়দানটা কম্পন শুরু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা হৃদয়ের মন যেন প্রাণ যেন তেলাওয়াতে যেন বের হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। মানুষগণ একটা আওয়াজ দিবে হাসরের ময়দানে আল্লাহু আকবার বলে, এমন একটা ধ্বনি দিয়ে দিবে রে ভাই, আল্লাহু আকবার আমাদের ধ্বনিতে আল্লাহর বান্দাগণ এইভাবে তাকিয়ে থাকবে। ও আল্লাহর বান্দাগণ কত হাজার বছর পার হয়ে যাবে, নুজাতুল মাজালিসে ৭০ লক্ষ বছর পার হয়ে যাবে। এরপরে যখন জ্ঞানটা ফিরবে, এবার আমার মালিক রব তাআলা এক এক করে সব পর্দা উন্মুক্ত করে এবার আমার আল্লাহ পাক বান্দার সামনে দেখা দিয়া বলবেন ও আল্লাহর বান্দাগণ আমি রহমান, আমি আল্লাহ। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন ইয়া নবী আল্লাহ, আমরা জানবার চাই আমরা কি আল্লাহকে কাছ থেকে দেখবো নি? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার বললেন ও সাহাবীরা কেমনে দেখবার চাও? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে স্বচক্ষে দেখবার চাই। সুবহানাল্লাহ। আমার মালিক রব তাআলা বলবেন আল্লাহ বলবেন বান্দারা আমি তোমাদের আল্লাহ। আমার নবী বলেছেন ও আমার সাহাবীরা আমার আল্লাহকে এমনভাবে দেখতে পারবা, সূর্যটা তোমরা দেখনি? কয় জি ইয়া রাসূলুল্লাহ দেখি। চন্দ্র দেখনি? কয় জি দেখি। কোনো অসুবিধা হয়? কয় না অসুবিধা হয় না। আমার নবী পাক বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দারা আল্লাহ পাককে দেখতে পারবে, কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। অপরূপ সৌন্দর্যের অধিকারী আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই আল্লাহ পাক সৃষ্টিকে এত সুন্দর করে সাজিয়েছেন, বুঝতেই পেরেছেন তিনি রব তাআলা কত সুন্দর। সুবহানাল্লাহ। তো এটা হলো আমার আল্লাহ পাকের দয়া আর করুণার রহমান। সেদিন কিয়ামতের ময়দানে হাসরবাসীদের কলিজা ঠান্ডা হয়ে যাবে যখন মদিনার কামলিওয়ালা তেলাওয়াত করবে আর রহমান আল্লামাল কোরআন। এই সূরাটার নামই হলো সূরা আর রহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই রহমান মানে অতি করুণাময়। তিনি কেমন করুণাময়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুহাদ্দিসিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার শান কি মান কি কতটা মর্যাদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস একজন ইহুদি, উনার খাদেম খেদমত করে, নামে মাত্র মুসলমান হয়ে গেছে মুসলমানের বেশভূষায়।
পাঞ্জাবিও আছে, টুপিও আছে, পাগড়িদারি সবই আছে, মেসওয়াকও আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের সঙ্গে থাকেন আর ওনার খেদমত করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো কোরআনে কারিমের সবচেয়ে যিনি ভালো ব্যাখ্যা জানেন, জোরে কোন সুবহানাল্লাহ। রইসুল মুফাসসিরিন তিনি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওনার আম্মা জান ওনার কাছে নবী পাকের কাছে যখন আনছিলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহর হাবিবে পাকের চাচাতো ভাই হলো আব্দুল্লাহ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ। সহিহুল বুখারীতে আছে ওনার আম্মা উম্মুল ফদল যেদিন জন্ম নিয়েছে আব্দুল্লাহ, উম্মুল ফদল আমার নবীর চাচি আম্মা হযরত আব্দুল্লাহরে কোলে করে আমার নবীর সামনে আনলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভাই হয়েছে চাচাতো ভাই, আপনি দোয়া করে দেন। আমার মদিনার কামলিওয়ালা সরকার দো আলম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সামনে পেয়ে আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা আল্লিম, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। আয় আল্লাহ, আল্লাহ, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীনি ওয়া আল্লিমহু তাওয়ীল। আয় আল্লাহ, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দান করেন এবং কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান তাকে জানাইয়া দেন। এই যে আমার নবী দোয়া করেছেন, ও ভাই এত জ্ঞানী হয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সাহাবীরা যখন ব্যাখ্যা বুঝেন নাই, কোরআন আয়াতের অর্থ বুঝেন নাই, এটা দিয়ে কি মুরাদ দেওয়া হয়েছে, সবাই যদি ব্যাখ্যা না বুঝেন দৌড়াইয়া গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, ভাই আব্দুল্লাহ এটার ব্যাখ্যাটা কি হবে, তিনি বলে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এখন ইহুদি চিন্তা করেছে, এই মানুষটাকে যদি শেষ করে দেওয়া যায়, কোনো রকমে যদি ফন্দি করা যায়, তাহলে মুসলমানদের সংখ্যাটা দিন দিন কমে যাবে। এরা কোরআনের ব্যাখ্যাটা তেমন ভালো বুঝবে না, একটা কথা আরেকটার জায়গায় আরেকটা লাগাইয়া দিবে, ব্যাখ্যা না বুঝা খালি ভুল ফতুয়া দিয়ে মানুষের মাঝে বিশৃঙ্খলা করে দিবে। এমন সমাজে আছে কি নাই? সম্মানিত হাজির বন্ধুগণ আমার, তো এই লোকটা চিন্তা করলো, এই ইহুদি চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সুযোগ পাইলে আমি কতল করে দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সময় আর ক্ষণ বনে আজকে তিনি সফরে রওনা দিবেন, তো খাদেম ওনার সঙ্গে সঙ্গে রয়ে গেছেন। পথ চলতে চলতে অনেক দূরের পথ পাড়ি দিয়া পাহাড়ের পাদদেশে যখন পৌঁছে গেছেন, বড় ক্লান্ত হয়ে গেছেন, পাহাড়টা হেলে দিয়েছে। আব্দুল্লাহ বললেন, ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম নেওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বললেন, ও আমার খাদেম, গাড়িটি থামাও, এখানে একটু বিশ্রাম গ্রহণ করি। আব্দুল্লাহ ঘুমায়, আর এই ইহুদি মুনাফেকটা মনে করছে এই তো সুযোগ যায়, এই সুযোগে আব্দুল্লাহরে কাবু করা যাবে। নাউজুবিল্লাহ বলে। এ ভাই, এই মানুষটি আব্দুল্লাহর হাত বানলেন, পা বানলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কতল করার জন্য এই মুনাফিক আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু হাতে বেরি লাগাইয়া দিলেন, পায়ে বেরি লাগাইয়া দিয়া এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, তরবারি হাতে নিয়ে বললেন, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ঘুম থেকে জাগার পর তাকাইয়া দেখেন ইহুদি বেচারা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। ইহুদি তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও ভাই, এবার বল আব্দুল্লাহ, এবার তিনি বললেন, আরে তো আমার খাদেম, তুমি এইভাবে দাঁড়িয়ে রয়েছ, ইয়া গোলাম, তুমি এটা কি করতেছো তুমি এইভাবে তরবারি? উনি বললেন, না না, আমি আপনার গোলাম আর খাদেম না, আপনি আমাকে চেনেন না, আমি ইহুদিদের অমক বড় নেতা, আপনাকে মারার জন্য এই মুনাফিকের বেশ ধারণ করে আপনার সঙ্গে আছি, কাজেই মৌতের জন্য তৈরি হয়ে যাও। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দা আরম্ভ করলেন, তুমি আমার সঙ্গে থাইকা আর তুমি বুঝি আমারে মারার জন্য ফন্দি করলা, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, এই পৃথিবীতে ইতিহাস, এই পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখবেন, এই পৃথিবীতে একজন মানুষকে যদি আরেকজন মানুষ ক্ষতি করে, ওই ক্ষতিকারের মানুষটা দূর এলাকার কেউ নাই। শাহিদাপুরের কোনো ব্যক্তিকে যদি ক্ষতি করতে হয়, মারতে হয়, কয় না সাদিপুরা সাতপুরের লোক দরকার নাই, মনোহরপুরের লোক দরকার নাই, ওই শাহিদাপুরের লোকের কতল করতে পারবে। কি কথা না, ঠিক না বেঠিক? আপনি ইতিহাস দেখেন ভাই, আপনি পাক ভারত ইতিহাস দেখেন, আপনি মহাত্মা গান্ধীতে যত যারা আছে ভাইয়ের আমার, এদের ইতিহাস দেখেন, বাংলাদেশের রাজনীতি ইতিহাস আপনি যদি দেখেন, আপনি দেখবেন এই মানুষগুলো মারা গেছে, বাহিরের কেউ মারতে আসে নাই, ওই ঘরের শত্রুটাই সাথের গানম্যানটাই মাইরা দিছে। কি কথা না, ঠিক না বেঠিক? এই মানুষটি থাকে রাষ্ট্রপ্রধান, আসে এই গানম্যান সব সময় থাকে। আগে এরে মিল করো, মারতে সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, এরাই তো মারেছে, নাউজুবিল্লাহ বলেন। দূরের কেউ মারে না, এই কাছের লোকগুলো মেরেছে।
কথা কর না, ঠিক না ভাই? ঠিক রে ভাই। এই জন্য ও ভাই, ক্ষতি করার জন্য দূরের লোক দরকার নাই, ক্ষতি করার জন্য কাছের মানুষটাই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কাছের মানুষটাই হলো দায়ী। এই জন্য ফার্সিতে কথা আছে, পাশে দেওয়ার আছে গই হসেরাত। খবরদার, দেওয়ালের একটা কান আছে, গোপন কথাটা দেওয়ালের কানেও বইল না। আল্লাহু আকবার। তোমার গোপন কথাটা দেওয়ালের কাছে গিয়ে বলুন, আস্তে আস্তে বলো, দেওয়াল যাতে না শুনে। দেওয়ালের একটা কান আছে। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, গোপন কথা একান্ত বন্ধু তার কাছে বলবেন না। যেটা আপনার একান্ত ক্ষতি হয়ে যায় এমন কথাগুলো পর নিজের কাছের মানুষের কাছে বলবেন না ভাই। সম্মানিত হাদিরিন, আব্দুল ইবনে আব্বাস তিনি কান্দেন আর বলেন, তুমি আমার কাছের মানুষ, আমাকে ক্ষতি করার জন্য তুমি বুঝি এই ফোন দিয়ে আটক করলা। আব্দুল ইবনে আব্বাস তিনি দেখলেন আশেপাশে আর কেউ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বললেন, কার কাছে আমি ডাকবো, কাকে আমি বলবো? হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল বারী তিনি উল্লেখ করেছেন, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি একটা আওয়াজ দিলেন, ইয়া রহমান। উনি আওয়াজ করে বললেন, ইয়া রহমান, ইয়া রহমান। ও ভাই, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আমার আল্লাহকে গালাবাতে রহমতি আনা গাদাবি। এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা, আমি আল্লাহ পাকের রাগও আছে, আমি আল্লাহর গোসাও আছে, আমি আল্লাহ রাগ হয়ে যাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাগ হয়ে যাই। এত নেয়ামত দিলাম, এত নেয়ামত দিলাম, তোমার আমি খাওয়াইলাম, তোমার আমি পড়াইলাম, তোমার আমি জান দিয়া দিলাম, তোমার আমি প্রাণ দিয়া দিলাম, জবান দিয়া দিলাম, হাত দিয়া দিলাম, কান দিয়া দিলাম, নাক দিয়া দিলাম, পা দিয়া দিলাম। ও আল্লাহর বান্দা, আজানটা হয়ে যায়, এরপর মসজিদের পাশ দিয়ে তুমি যখন হেলে চলে যাও, আমি আল্লাহ পাক বড় বেজার হয়ে যায়। এত কিছু দিলাম, এত কিছু করার পরও ঠিক আছে এই ওয়াক্তে পড়ো না, এরপরে আরেক ওয়াক্ত, এরপরে আরেক ওয়াক্ত। আমার আল্লাহ পাক দেখবার চায়, আল্লাহ কয় না না, এরপরও বান্দা আসে না। আমার আল্লাহ পাক বান্দার উপরে গুসা হয়ে যায়, বেজার হয়ে যায়। ও ভাইয়ের আমার, এরপর বেলা শেষে যখন সন্ধ্যাবেলা আল্লাহর বান্দা যখন ঘরে যায়, আর নিজে নিজে হিসাব মিলা, হায় রে হায়, বড় গুনার কাজ হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার। এবার আল্লাহর বান্দা যদি মনে মনে কয়, আল্লাহ আল্লাহ এটা তো ভুল হয়ে গেছে, এবার একটু সেজদার মুসল্লার মধ্যে পইরা আমার আল্লাহর কাছে কয়, ইয়া রহমান, ও আমার আল্লাহ, নামাজ তো পড়লাম না, ভুল তো হয়ে গেছে আল্লাহ, বিগত জীবনে কত গুনাহ হয়ে গেছে। আমার মালিক মদিনার কামলিওয়ালা সরকারের দরম বলেছে, মালিকের দরিয়ায় তখন জোশ মারা আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, এই সময় যদি আল্লাহর বান্দা ভুলটা যদি বুঝে আর মালিকের কাছে যদি ক্ষমা চায়, মালিকের কাছে ক্ষমা চাইতে দেরি রহমতের দরিয়া জোশ মারা আরম্ভ হয়ে যায়। আর রহমান আর রহিম জোশ মেরে বলে, বান্দা কি চায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। हर गरी तो देन तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। ও দুনিয়ার মানুষেরা, একজন যদি আরেকজনের কাছে চাও, একবার দুইবার তিনবার চাইলে তিনি রাগ হয়ে যায়, চতুর্থবার চাইলে তিনি মন বেজার করে ফেলেন। আমি মালিক তোমার এমন দয়াবান, একবার না দুইবার নয়, আমার কাছে না চাইলে আমি বেজার হয়ে যাই। আল্লাহু আকবার। আর মালিক না চাইলে তিনি বেজার হয়, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়। কথা কোনো ঠিক না বাড়ি? কি হো, গতকাল না গত ইয়াদের 1000 টাকা দিলাম, আজকে আবার হয়ে গেছে, আচ্ছা ধরেন নেন, লাগবো নি, নেন 1000 টাকা নেন, 3 দিন দিয়ে এলেও দেয়, এরপরে কি হয়েছে বারবার খালি, আপনি কি হয়েছে খালি কেমন কি ভাই, কথা না ঠিক না ঠিক? আপনি আর মানুষ নাই? এ ভাইয়ের আমার, একবার দুইবার তিনবার চাইলে দুনিয়ার মানুষেরা এরপর রাগ হয়ে যায়। আমার মালিক হলো এমন, আপনি যত চাইবেন মালিক তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। ও ভাই, এজন্য হাদিস শরীফ আছে, আমার আল্লাহর বান্দা যখন কান্দে, আল্লাহ 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 দেন, আল্লাহ দেন, আল্লাহ। আহা, হাসপাতালে বারান্দা বান্দা যখন এভাবে কাঁদতে থাকেন, আল্লাহর বান্দার কান্নার হাউমা বাজে, বান্দার চোখের বাড়ি দেয়, বুক বেড়েছে, আল্লাহ ছেলেটা আমার এক বাজে ছেলে, আল্লাহ আল্লাহ, ছেলেটার কষ্ট দেখলে আমার আল্লাহ আমি আর সইতে পারি। এইভাবে যখন হাউমা কান্না আরম্ভ করে দেয়, আল্লাহর বান্দা কান্নার আওয়াজের সঙ্গে সঙ্গে আমার মালিকের আরশে আজিমটা তখন কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাই, আরশে আজিম তখন কান্না আরম্ভ করবে, ফেরেশতারা কান্দেন, আমার আল্লাহ
আপনি পারমিশন দেন আল্লাহ, পারমিশন দেন আল্লাহ। আমরা যাই হাসপাতালে, আপনার বান্দার ছেলেটা একটা ছোঁয়া লাগে, এই রোগটা ভালো করে বাড়িতে লয়ে যাক, জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ কা থামো, সুবহানাল্লাহ করো। আল্লাহ ফেরেশতা থামো, ফেরেশতা তোমরা বুঝতে না, সুবহানাল্লাহ করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি কান্না কানতেছে আল্লাহ, আপনার বুঝি মায়া লাগে না? আমার মালিক রব তাআলাকে, ও ফেরেশতারা থামো, আমার বান্দা যেইভাবে কানতেছে, আমার বান্দার কান্নাটা তোমরা কও দিয়া দিতাম। আমার আল্লাহ কয় না না, ফেরেশতারা আব্দুল সালাম মিয়া কানতেছে, তার কান্নাটা আমার কাছে বড় দারুণ লাগতেছে। ও ভাই, আপনার কলিজা ফেটে যায়, চোখ দিয়া পানি বের হয়ে। আর আবার আল্লাহ কয় না না, মজা লাগে। আরে আল্লাহটা মজা লাগে, তার কান্নাটা আমার কাছে দারুণ। দেখে থামো থামো থামো, আরে কিভাবে, আর দেখো না কি কান্না কানতেছে, আর দেখি তাহাজ্জুদের সময় নিয়ে আসে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কানবেন মালিকের কাছে, মালিক যত কান্দেন বান্দা তত আল্লাহ মালিক খুশি হয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্না তো আসে না ভাই, দিলে এমন শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না এখন। কথা কোনা ঠিক না ভাই? ঠিক। ফালইয়াদহাকু কলিলাম ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ পাক বলেছেন কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। আল্লাহর বান্দা কান্দো কান্দো কান্দো, মালিকের কাছে কান্না। আর মনে রেখো, তোমার কান্নাটা বেহুদা যাবে না আল্লাহর বান্দাগণ। আজকে যদি তুমি কান্দো আর তোমার একটা ফোঁটা চোখের পানি, আল্লাহর বান্দা, ওই মাছির সমান, মাছির মাথা পরিমাণ পানি যদি তোমার চোখের কোনা বেয়ে যদি নিচে গড়িয়ে আসে, আল্লাহ পাক বলেন ফেরেশতারা জান্নাতি শিশির ভিতরে আমার বান্দার পানিটা যত্ন করে রেখে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার পানিটা আজকে যত্ন করে রেখে দাও। যেদিন হাসরের ময়দানে জাহান্নাম যেদিন কম্পন শুরু করে দিবে, লাফালাফি আরম্ভ করে দিবে, আমার বান্দার চোখের পানিটা যখন জাহান্নামে নিক্ষেপ করে দিবে, জাহান্নাম অমনি করে থমকে যাবে, থেমে যাবে। ফেরেশতারা বলবেন ও আমার আল্লাহ, একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ শিকল, এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে দেখতে পারি না, থামাইয়া রাখবার পারি না। আর সামান্য চোখের পানি ছিটা দিলে জাহান্নাম থমকে গেল। আমার আল্লাহ কয় এটা আটলান্টিক মহাসাগরের পানি নয়, এটা আরব সাগরের পানি নয়, বঙ্গোপসাগরের পানি নয়, এটা আমার বান্দার এক ফোঁটা চোখের পানি, যেই পানিটা আমার আল্লাহর কাছে কানছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কানবেন ভাই, মালিকের কাছে কাঁদবেন, বেশি করে কাঁদবেন, চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের সময় আল্লাহ আল্লাহ আল্লাহ। গভীর রজনীতে ও ভাই, মালিকের সাথে একটা সম্পর্ক, প্রেমের সম্পর্ক, জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিকের সাথে একটা সম্পর্ক যখন লাগাইয়া দিবেন, ও ভাইরা আপনি দেখবেন যত কাঁদবেন তত মজাই লাগে। দিলটা কেমন জানি পাতলা পাতলা লাগে, শান্তি লাগে, আলাদা একটা ভাব আছে। দুনিয়ার মন্ত্রী আর মিনিস্টার, দুনিয়ার টাকা পয়সা, এগুলোর প্রতি তখন আর দেখবেন কোনো খেয়াল নাই। আমার মালিক রব তাআলা আমার উপরে রাজি আর খুশি, আমার আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। আলাদা একটা ভাব তৈরি হয়ে যাবে, জোরে করেন সুবহানাল্লাহ। কাজী ভাইরা একটু ভাব তৈরি করেন, মালিকের সাথে একটু সম্পর্ক লাগান, একটু কানবেন তাহাজ্জুদ নামাজে, ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ। সারা বছর তাহাজ্জুদ পড়তে পারেন না, ও ভাই মাহে রমজান যাতে মিস না হয়, খাবার খেতে উঠবেন, ওযু করে খাবার খাবেন, সেহরি খাবেন, আর এই ফাঁক দিয়া 4 রাকাত, 2 করে 4 রাকাত, যেই কোনো সূরা দিয়া পড়েন না কেন 4 রাকাত তাহাজ্জুদ নামাজ, কমপক্ষে 4 রাকাত, 8 রাকাত হোক 12 রাকাত হোক, তাহাজ্জুদ নামাজ পড়বেন, অভ্যাস করেন। আল্লাহ কবুল করো, জোরে কেন। বাড়িতে মা বোন যারা আছেন তরকারি বসিয়ে দিয়া মাশাআল্লাহ এই ফাঁকে দিয়া পড়েন না, নামা 2 রাকাত পড়েন, আবার একটু দেখেন যে কি অবস্থা, আবার 2 রাকাত পড়েন, ছোট্ট ছোট্ট সূরা দিয়া পড়েন, যেই সূরাটা ভালো লাগে এই সূরা দিয়ে আল্লাহ তাহাজ্জুদের নামাজ নিয়ত করেন, আল্লাহু আকবার, হয়ে গেছে নিয়ত, আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে পড়েন তাহাজ্জুদ নামাজ, অভ্যাসটা হোক। একটা মাস একটা সুযোগ আছে, কথা বল না ঠিক না ভাই? ঠিক ভাই, এই সুযোগটা কাজে লাগান ভাই, একটু সম্পর্ক লাগান ভাই, মালিকের সাথে একটু সম্পর্ক লাগান। আল্লাহ পাক বরকত দান করো, জোরে কোন আমিন আমিন আমিন। মালিক তো এই সময় ডাকেন, আলা, আরে আলা মান মুস্তাগফিরুন ফাগফি লাহু, আলা মান মুস্তারজিকিন ফারজুক লাহু, আলা মান মুবতালিয়ান ফাহুয়া ফিয়াহু। এত ব্যস্ত হয়ে গেলেন, 4টা মিনিট সময় আপনার কাছে নাই, 8টা মিনিট সময় আপনার কাছে নাই, কথা কোনা ঠিক না ভাই? ঠিক। এত দুনিয়াদার হয়ে, এত পেরেশান হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কিছু নিয়ামত দান করলেন। আল্লাহ পাক চান বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যাক, জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকেন আর বলে, এ কে আছো? আরে আর ক্ষমা চাওয়ার কে আছো? অভাবের তাড়নায় কে আছো? অসুস্থতা কে আছো? আমি আল্লাহর কাছে চাও, আমি মালিক দুনিয়ার আসমানে হাজির, তোমাকে দেওয়ার জন্য এসে গেছি, জোরে কথা সুবহানাল্লাহ। কাজী ভাই আল্লাহর কাছে চাইবেন, প্রাণ ভরে কায়মনে বাক্যে তাহাজ্জুদ নামাজে উঠবেন, 4 রাকাত নামাজ পড়ে সেজদা পরে দোয়া করবেন, এমনিতে হাত তুলে দোয়া করবেন আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক এই সময় দেওয়ার জন্য সবচেয়ে বেশি বান্দার কাছা হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দার সবচেয়ে বেশি কাছাকাছি থাকেন মহান মালিক রব তাআলা। এই জন্য আল্লাহর কাছে চাইবেন, সম্মানিত হাজিরিন, মালিক এই সময় চাইলে তিনি খুশি হয়, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে যত চায়
আমার আল্লাহ পাক তত খুশি হয়ে যায়। বান্দা কান্দে, আল্লাহ কয় থামো ফেরেশতারা, তোমরা বুঝবে না তার কান্না ভাল লাগে, দেখি তাহাজ্জুদের সময় নেই কান্দে। এবার বান্দা যখন তাহাজ্জুদের সময় কান্দে, আল্লাহ আল্লাহ দেন না, আল্লাহ ছেলেটা তো বড় বিপদে আছে। ও ভাই, আমার আল্লাহ কয় ও ফেরেশতারা থামো, দেখি বান্দা ফজরের সময় নিয়ে আবার আসে, আউয়াবিন নামাজ সময় নিয়ে আবার, মাগরিবের সময় নিয়ে আবার আসে। এইভাবে আপনার ও আল্লাহ যত বেশি কাঁদবেন আল্লাহ তত খুশি হয়। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের মধ্যে আল্লাহ একটা বান্দাকে ডাকবেন, এই এদিকে আয়, এই 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 এদিকে এদিকে এদিকে, এত কান্দা, এদিকে চাই না, আমরা বুঝাইতেছি, এত কান্দা কানছিলি, এই এত কান্দা কানছিলি কেন? এইটা দেন, এইটা দে, এইটা নাই, এইটা নাই, এই দেহ ওই দেহ, তাকায় দেখো। বান্দা এবার তাকায় দেখবে 10 দুনিয়া সমান জান্নাত আল্লাহ পাক বান্দার জন্য বরাদ্দ করে দিয়েছেন। এবার আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়া যে এই যে কান্না কানছিল, আমি মালিক রব তোমার কান্নার বদৌলতে 10 দুনিয়া সমান জান্নাত তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি। বান্দা তখন আফসোস করে, আহা আরো বেশি কানলাম না কেন? আল্লাহ আরেকটা বার সময় দেন দুনিয়া, আমি আরেকটু যাই আপনার কুদরতি কদমে সেজদা করে কান্দি, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই তখন সময় পাবেন না, এই জন্য এখনই সময়, যত বেশি কাঁদবেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করো, জোরে কন্যা আমিন। তো ভাই আমার আল্লাহ পাক বান্দা যখন কান্দে, আল্লাহর দরিয়ার জোশ মেরে যায়, আল্লাহ কয় আমি আল্লাহ পাকের রাগও আছে, আমি আল্লাহর দয়াও আছে। ও আল্লাহর বান্দাগণ, মালিকের দয়াটা কয় মালিক যত বেশি রাগ না হয়, আমার মালিকের রাগ থেকে আল্লাহ পাকের দয়াটা আরো অনেক গুণে বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, কেমন দয়া? সুবহানাল্লাহ, কেমন দয়া, কেমন দয়া? আমার আল্লাহ পাক বলে, হে সাহাবীরা, মনে করে আমার আল্লাহ পাক দয়া এবং মায়া, এই রহমতের, আল্লাহ পাকের এই রহমতটাকে, আল্লাহ পাকের এই দয়াটাকে, আল্লাহ পাকের এই মায়াটাকে আমার আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 100টা ভাগ করেছেন। সুবহানাল্লাহ। কোন কয় ভাগ? জোরে কোন কয় ভাগ? 100 ভাগ। এ ভাইয়ের আমার, আমার আল্লাহ পাক, আল্লাহ পাকের এই যে দয়া, আল্লাহ পাকের এই যে মায়া, এই মায়ার দয়াকে আমার আল্লাহ পাক 100 ভাগ করেছেন। এবারে 100 ভাগ থেকে 99 ভাগ আল্লাহর কাছে জমা, আর বাকি একটা ভাগ আল্লাহ তামাম পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ বলেন, সমস্ত হাইওয়ান বলেন আর জানোয়ার বলেন, প্রাণী বলেন, বাঘ বলেন আর ভাল্লুক বলেন, গরু বলেন আর ছাগল বলেন, সকলের মাঝে আমার আল্লাহ পাক বন্টন করে দিয়েছে। কয় ভাগ? আহা, কোটি কোটি মানুষ তামাম পৃথিবীতে। এ ভাই সারা পৃথিবীতে 800 কোটি রূপের মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি হাইওয়ান আর জানোয়ার। আপনি দেখবেন একটা বাঘের বাচ্চা, একটা হরিণের বাচ্চা, হরিণের মাকে যখন খাওয়ার জন্য আসে, দৌড়ায় হরিণের বাচ্চাটা এর কাছে যায়, এর কাছে সাহায্য চাওয়ার জন্য। আমার মাকে কুমিরে ধরেছে, দেখবেন প্রাণী ডিসকভারিতে মাঝে মাঝে দেখায়, ভাইয়ার আমার মায়া লেগে যায়। বাচ্চার জন্য কি মায়া, পশু পাখির জন্য কি মায়া, নিজে খায় না, কাক দৌড়াই আয় না, বুলবুলি পাখি দৌড়াই না, ছোট্ট বাচ্চাটার মুখে খাবারটা তুইলা দেয়। সুবহানাল্লাহ। আপনি দেখবেন হরিণ বলেন আর, ও ভাইয়ের আমার, বন্য প্রাণীগুলো, বাঘ যখন আক্রমণ করার জন্য, বাচ্চাটাকে বাঁচাবার জন্য, বাচ্চাটাকে বাঁচাবার জন্য মা হরিণ একবার এই দিকে যায়, আবার ওই দিকে যায়, জেব্রা পাখিটা একবার এই দিকে যায়, আবার ওই দিকে যায়, যাতে বাচ্চার উপর যাতে আক্রমণ করবার না পারে। সুবহানাল্লাহ। হরিণের কথা আপনারা জানেন, আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমার কই, কি রে কাঁদছিস কেন? হরিণের গাল বেয়ে পারে ধরে, ইয়া রাসূলুল্লাহ, এই শিকারী আমাকে ধরে এনেছে, আল্লাহু আকবার, আমাকে বেঁধে রেখেছেন, আর বনের ভিতরে আমার 2টা বাচ্চা ছটফট করে কাঁদতেছেন। আপনি যদি একটু সুযোগ দেন, আমি আমার বাচ্চাটিকে যে একটু দুধ পান করে আবার ফিরে আসবো। আল্লাহর হাবিব সরকার দোয়ালার মায়া লেগে যায়। বন্যা হরিণের কান্না দেখে আমার নবী পাক সরকারের দোয়ালাম, ওই হরিণের জায়গায় আমার নবী দাঁড়িয়ে রইলেন। বন্য প্রাণীটি দৌড়াইয়া যায়, বাচ্চাদেরকে বলে, আয় আয় কাছে আয়, দুধ পান করা, দুধ পান করে। মা তোমার কান্না এত কান্দ কেন? বাচ্চারা জানবার চা, মা এত কান্না কান্দেন কেন? মা হরিণের গাড়ি এমন একজনে দাঁড় করে আছি, আল্লাহু আকবার, এমন একজনে, এমন এমন একজনে, আমি আমার জায়গায় এমন একজনের আমি দাঁড় করে তোদের দুধ পান করাবার জন্য এসেছি।
যার খাতিরে আমার আল্লাহ পাক তাম জমিন বানিয়েছেন। আমার জায়গায় রহমাতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে। জীবনের মতো শেষবারের মতো দুধ পান করে দে, আমারে বিদায় দিয়া দে, দেরি হয়ে যায়। না জানি রহমতের নবীর সাথে কত বেয়াদবি হয়ে গেছে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি দুধ পান করে চলে যা, আমার সাইডে আমার কলিজার টুকরা, আমার বিদায় দিয়া দে। রহমতের নবী দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। রহমতের নবীর আমি দাঁড় করে এসেছি। সম্মানিত হাজির, এই যে একটা মায়া, এই যে একটা দয়া, এই যে বাচ্চাদের প্রতি একটি মায়ের বাচ্চাদের প্রতি এতটা মায়া। একটা হরিণ ভাইয়ের আমার কি বুদ্ধি আছে, বাচ্চাদের জন্য তার এত প্রেম, এত ভালোবাসা। আমার আল্লাহ পাক বলে, এই পৃথিবীর মানুষ, তাম পৃথিবীতে যত মানুষ আছে, আর যত হরিণ বলো আর বানর বলো আর হাইওয়ান বলো, মাগ বলো আর মুরগি বলো, তাম পৃথিবীতে আমি আল্লাহ পাক এই যে মায়া আর দয়া সব প্রাণী জীবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। এই মায়াটা হলো 1 ভাগ মায়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত ভাগ? এই জোরে কন, কত ভাগ? এই 1 ভাগের জন্যই মানুষ পেরেশান হয়ে যায়। ছেলের জন্য কি করবেন, মেয়ের জন্য কি করবেন? ছেলের যদি বাড়ি বানিয়ে দিতে পারতেন, আরে মেয়েটার বাড়িতে এরপর লইয়া যায়, দেখেন হাঁটতে পারে না, এরপর লাঠি হাতে বর করে কয় না না পাশে বাড়ি আছে, ভালো কিছু রান্না হইলে এরপরে লইয়া যায়। কথা কোনা ঠিক না বেটি? এই যে একটি মায়া, এই যে একটি দয়া, আমার আল্লাহ কয় এই মায়াটা হলো 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। তাও পুরাটা তোমারে দেই নাই। এরে সেলিম মিয়া, তুমি তোমার ছেলের জন্য যেই মায়া দেখায় সেটা তোমারে দেই নাই। তোমার মতো তামাম পৃথিবীতে সব মানুষের আমি আল্লাহ পাক ওই 1 ভাগ থেকে কিঞ্চি সরিষার দানা পরিমাণ করে করে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। এই হলো 1 ভাগ। আর বাকি আছে কত ভাগ? 99 ভাগ। আমার আল্লাহ কয়, আল্লাহর বান্দাগণ, আমি আল্লাহর কাছে এখন 99 ভাগ মায়া রয়ে গেছে। এটার নামই হলো আর রহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ওই রহমত আল্লাহ কেমনে দেখাইবেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, এবার দয়াটা 99 কেমন দয়া, কেমন দয়া, এক্সাম্পল না দিলে হবে না। হাদিস শরীফ আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, এদিকে আয়, মিজানে পাল্লায় আমার আল্লাহ 2 বান্দার ওজন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন আমার আল্লাহর দয়াটা কেমন? ও ভাই, আমার আল্লাহর মায়াটা কেমন? আমার আল্লাহ পাক বলবেন, এদিকে আয়, এদিকে আয়। আমার আল্লাহ বলবেন, যা মিজানের পাল্লা হেনেকের পাল্লা কম হয়ে গেছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে, সে সোজা জাহান্নামে চলে যায়। সুবহানাল্লাহ কোন 2 বন্ধু একসাথে জাহান্নামে যাইতেছে। আর রহমান কারে কয়? সুবহানাল্লাহ কোন না। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রহমানকে সুবহানাল্লাহ পড়না। এ ভাই, তার ব্যাখ্যা অনেক। রহমান, সম্মানিত হাজিরিন, তাফসিরে রুহুল বায়ান চমৎকার লিখেছে। রহমান তিনি 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লামা ইমাম সাইয়্যিদ ইসমাইল হকি রহমতুল্লাহ আলাইহি দারুণ লিখছেন। মারহাবা কোন। সম্মানিত ফতুল কাদির, ফতুল কাবির আরেকটা তাফসির আছে, আমি আনি না, একটাই এনেছি। এত দারুণ ব্যাখ্যা দিয়েছেন। রহমান কারে কয়? রহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে নামাজ পড়েন নাই, তিনি খাওয়াইতেছেন। কথা না ঠিক না? ঠিক। তো এটা হলো রহমান। আল্লাহর বান্দা চুরি করতেছো, আমি মালিক তোমারে খাওয়াই। নামাজ পড়তেছো, আমি তোমারে খাওয়াই, আমি রহমান। আল্লাহর বান্দা, আমি আল্লাহরে মারবার চা, আমারে গালি দেয়, কয় তার একবার খাওয়াই। আবার আরেকজন আমার কথা মতো চলে, তারেও খাওয়াই। ও আল্লাহর বান্দাগণ, মাওলানারে খাওয়াই, মুফতি সাহেবেরও খাওয়াই, ইমাম সাহেবেরও খাওয়াই, মজিদ সাহেবেরও খাওয়াই, মেম্বার সাহেবের খাওয়াই, চেয়ারম্যান সাহেবের খাওয়াই, এমপি মন্ত্রী মিনিস্টার সরকার বাহাদুরকে খাওয়াই। আমি আল্লাহ পাক আবার যে নাফরমানি করে ইহুদিরে খাওয়াই, নাসারারে খাওয়াই। কথা কোনা ঠিক না বেটে? আমার আল্লাহ কয়, যারা কাজ করবার পারে না, তাদেরকে আমি আল্লাহ খাওয়াই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি 1 সপ্তাহ পরে একটা রুটি নিছেন। সুবহানাল্লাহ, কথা বেড়ে যায়। 1 সপ্তাহ পরে রুটি একটা পাইছেন, রুটি একটা খাবেন। যেই মাত্র রুটি খাবার জন্য বসেছেন, এবার রুটি খাবার জন্য বসে দেখে একটা কাক আইসা এমন দৌড় ঠাট করে রুটিটা ছিঁড়ে নিয়ে দৌড় মারতে শুরু করলো। ইব্রাহিম বিন আদম রাগ হয়ে গেছেন, বেটা আমি হইলাম ফকির মানুষ,
কত মানুষ দেখুই কত রকমের কষ্ট মষ্ট করে লাকড়ি টাকড়ি বেচে 1 সপ্তাহ পরে রুটি একটা খাইতে বইছি, তুই লুয়ে গেছ, তোর সারা সারাই নাই। আল্লাহু আকবার। এবার বন্ধু করতে হবে, আমার একটু শক্তি তো দরকার আছে। 1 সপ্তাহ পরে রুটি একটা পাইছি, এবার কাকে দৌড়াইতেছে, উনিও দৌড়াইতেছে, কাকে দেখে বাবা আইতে আছে রে, আল্লাহু আকবার। কাকে দিছে দৌড়, কয় কতক্ষণ দৌড়াইবা, হ্যার পরে সামনে খাল আছে দেখবা, আল্লাহু আকবার। নদীর উপর দিয়ে তো আমি উড়াল দিয়ে যাবো, তুমি কেবলে দৌড়াইবা। এবার কাকে দিছে সামনে দেখে নদী, এবার কাকে দাঁড়া দাঁড়া আইসা গেছে, নদী আইসা গেছে, আর উড়াল দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ কর না। এই ভাই এবার যখন উড়াল দিয়েছে নদীর উপর দিয়া, কিছুক্ষণ পরে দেখে কিসের যেন আওয়াজ হয়। কাকে তাকাইয়া দেখবার পায়, কাক যেইভাবে 2 হাত বাড়ে উঠতেছে, আবো আতশ বাদ খাক বান্দায়ান বামানু তো মুর্দা বাহক জিন্দায়ান, আবো আতশ বাদ খাক বান্দায়ান বামানু তো মুর্দা বাহক জিন্দায়ান। আল্লাহু আকবার। আরে এই পাগল তো দেখা যায় আমার লগে লগে আইতেছে, জোরে করে আল্লাহু আকবার। উনিও ডানা মেলে এবার নদীর উপর দিয়া, কাকে ওরে বাবা এটা তো আমার সারাসারিতে নাই, উনি নদীর উপর দিয়ে আইতেছে, জোরে করে সুবহানাল্লাহ। একবারে যায়া জঙ্গলের মাঝখানে কাক রুটিটা নিয়া, ওই একটা লোক আজকে 3 দিন যাবত এখানে পড়ে আছে, হাত পাও বাঁধা, এই লোকটাকে সিরা এইভাবে রুটি দিতেছে তার মুখের মধ্যে, জোরে করে সুবহানাল্লাহ। আমার আল্লাহকে, আল্লাহর বান্দাগণ, যেই মানুষটার হাত পা বাঁধা, যে মানুষটার হাতে বেরি লাগানো, পায়ে বেরি লাগানো, এই মানুষটাকে যদি আমি আল্লাহ চাই, আমি আল্লাহ পাকে দয়া যখন লাগা যায়, আমি আল্লাহ পাকের মায়াটা হলো এমন, এই মানুষটার কাকের দিয়া পা দিয়া সিলা রুটি দিয়া তারে খাওয়াইয়া বাঁচা। সুবহানাল্লাহ। বাকি ঘটনা বললাম না ও ভাই, আমি বুঝাবার চাই রহমান কারে কয়, জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, এই তোরা দুইজন যা, কথা মনে আছে তো? রহমান কিভাবে রহমান, তিনি কেমন রহমান, সুবহানাল্লাহ কোন। এবার একজনে খালি কতক্ষণ পড়েছে, যায় আর খালি কাঁদবে, চায় এমনি, যায় আর চায় খালি এমনি, সুবহানাল্লাহ কোন। যায় আর খালি এমনি পিছনে এইভাবে চায় খালি। আরেকজনে সোজা যাইতে আছে, আল্লাহ কইছে জাহান্নামে যাইতে হবে, আল্লাহ কইছে জাহান্নামে যাইতে হবে, আর হ্যাঁ খালি কতক্ষণ পরে চায়, এক কদম দেয় আবার এমনি চায়। আল্লাহকে এই কি হয়েছে তোর, সুবহানাল্লাহ। এই আমি তোর কই নিয়ে জাহান্নামে যেতে, জি, তাই তুই বারবার পিছনে তাকাইতেছ। এবার আল্লাহর বান্দা বলবে, আয় আল্লাহ, আপনি তো হুকুম দিচ্ছেন জাহান্নামে যাওয়ার, যাইতে তো আসি আল্লাহ, তো পিছিয়ে পিছিয়ে আজকে আল্লাহ একটা নাম না আছে, ও হুজুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে একটা নাম দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামা। ভাই কি তাফসীর করবো সূরা আর রহমান, আমার আল্লাহ কয় তো কি হইছে? আল্লাহ আপনি না কইছেন গালাবাত রহমাতি আলা গাদাবি, ও আল্লাহ আপনার রাগ আছে, আপনার গোসাও আছে, আবার মায়া আছে, রহমান আল্লাহ আপনার নাম। আল্লাহ এই জন্য বারবার পেছনে ফিরে তাকায়, যদি রহমান মালিকের যদি দয়া লাগে যা, সুবহানাল্লাহ। আল্লাহ 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 যদি দয়া লাগে যায়, দয়া লাগে, এই জন্য বারবার পেছনে তাকায়। আমার আল্লাহ পাক বলবে, তুই আমার রহমানের এত বিশ্বাস করেছিস, যা, আমি আল্লাহ পাকের দয়া আসলে লাগে গেছে, তোরে মাফ করে দিলাম। ওই দোস্ত আরেকজন, হ্যাঁ তো মাশাআল্লাহ নিচের দিকে চায়, খালি যাইতেই আছে, সুবহানাল্লাহ কর না। কয়জন আসিল? আল্লাহ তা ওনার এই ফেরেশতা দে, তার বেহেশতে পাঠিয়ে দে, জোরে কর না সুবহানাল্লাহ। এবার তার এই দাঁড়া, তুই দাঁড়া, কি রে যাইতে আসাত কই? এবার বলে, কেন আল্লাহ আপনি না অর্ডার করেছেন? আমার আল্লাহ পাক বলবেন, তুই কই যাবে? কেন আল্লাহ আপনি না বলছেন জাহান্নামে যাওয়ার জন্য? তুই জাহান্নামে যাইতেছে, খালি জাহান্নামে জানোস না কত ভয়ানক। আল্লাহর বান্দা তখন বলবে, ও মহান মালিক রব, আপনি জানি তো জাহান্নাম কত ভয়ানক, আল্লাহ আপনি তো অর্ডার করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ 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 তো আমার দয়াজ কয় না আল্লাহ, কোনো কথা বলবো না, কোনো কথা আমার নাই। আল্লাহ পাক বলবেন, কেন বান্দা কানবে আর কইবা, আল্লাহ এই দুনিয়া আপনি আমার কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ নাজ নিয়ামত দিয়েছেন, আপেল কমল আঙ্গুর বেদানা, মুরগি গোস্ত, গরুর গোস্ত, কত রকমের খাবার দাবার, আল্লাহ বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, নিয়ামত বহু দিয়েছেন। আয় আল্লাহ, ও আল্লাহ আপনি নামাজের কথা বলেছেন, আল্লাহ আপনার হুকুম পালন করিন, আল্লাহ রোজার কথা বলেছেন, আল্লাহ জিকিরের কথা ফিকিরের কথা বলেছেন, আল্লাহ আপনার হুকুম ঠিক মতো পালন করবার পারি নাই, আল্লাহ কত অর্ডার করেছেন, কোনো অর্ডার পালন করা হয় নাই। আজকে খালি একটা অর্ডার করেছেন, সোজা জাহান্নামে চলে যা। আল্লাহু আকবার। আজকে অর্ডার করছেন কয়টা?
আল্লাহ দুনিয়ায় হাজার হাজার অর্ডার করেছেন, সব অর্ডার আল্লাহ ঠিকমতো পালন করি নাই। আজকে আপনি আমার একটা অর্ডার দিয়েছেন আয় আল্লাহ জাহান্নামে যাবার জন্য। আপনার কথাটার বড় দাম আছে, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কথাটার মান আছে আয় আল্লাহ। কোটি কোটি মানুষের সামনে আপনি আমারে একটা হুকুম দিয়েছেন আয় আল্লাহ, আপনার হুকুমটার সাথে কেমনে বেজ্জতি করি আল্লাহ। কোটি মানুষের সামনে যদি আপনার হুকুম অমান্য করি, আপনার হুকুমের বেজ্জতি করা হয় ও আল্লাহ, অন্তত আজকের দিন আপনার হুকুমের কোনো বেজ্জতি করবার চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, দুনিয়া আপনি আমার কত আল্লাহ, দুনিয়া আপনি আমার কত হুকুম দিয়েছেন আল্লাহ। আল্লাহ আমি আপনার কত হুকুম অমান্য করেছি আল্লাহ। আজকে একটা অর্ডার দিয়েছেন আমার খালি জাহান্নামে যাওয়ার জন্য। এই কোটি মানুষের সামনে আপনার এই কথাটার কি দাম নাই আল্লাহ? আপনার কথাটার কি ইজ্জত নাই? আমি আপনার কথাটার কেমনে বেজ্জতি করি আল্লাহ? কাজে আপনি হুকুম দিয়েছেন জাহান্নামে আল্লাহ, আপনার হুকুমটা আমি পালন করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহ পাকের রহমতের দরিয়া তখন জোশ মেরে যাবে। আল্লাহ আরে কয় কিরে পাগলা, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আরে কয় কিরে বান্দা, সে আমার হুকুম পালন করে, সে জাহান্নামে চলে যাইতেছে, সে বুঝে না জাহান্নামের আগুনটা যে কত ভয়ানক। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দুনিয়া জোশ মেরে যাবে। আল্লাহ পাক বলবে এই ফেরেশতা দত্তারে তার দুইটা সুজা জান্নাতের মধ্যে ফেলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি নাসের মধ্যে ভরে দাও। আল্লাহ পাকের এইটাই হলো মাবুদের দয়া, এটা হলো মাবুদের রহমত, এইটাই হলো আর রহমান। আর জোরে আল্লাহু আকবার। হযরত আব্দুল ইবনে আব্বাস হাতে আর পায়ে বাঁধা, তিনি বলতেন ইয়া রহমান ইয়া রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, আওয়াজ দিয়েছেন রহমান। মুহূর্তের ভিতরে সাদা লেবাস পরিহিত কে যেন আসলো, আর তিনি দেখেন দৌড়ে এসে এক তরবারিতে আঘাত করে কাফের আর বেঈমানকে টুকরা করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। তিনি বললেন কে কে? হাতের পায়ের বাঁধন খুলে তিনি চলে যান। তিনি বললেন দুনিয়ার কেউ না, আমি আল্লাহর ফেরেশতা। জোরে করে আল্লাহু আকবার। ও ভাই, তো এই হলো মালিকের রহমান। যদি আল্লাহ পাকের কাছে সেই দয়া যদি চান, সম্মানিত হাজিরিন, এইভাবে গায়বী মদদদার আল্লাহ সাহায্য করে দেন। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলেছেন কি, কেমন কয় খবরদার এই রহমান, আমার এই দয়াটা কখনই শেষ হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের সম্পদ দিদি শেষ হয়ে যায়। আরে ভাই, নামাজ পড়েছেন, খুদা কাজা হয়ে গেছে, বেহুদা কাজ সমনষ্ট হয়েছে, কত গুনার কাজ হয়ে গেছে। আল্লাহ কয় না না, খবরদার দূরে থাইকো না। এইবার তুমি যদি বুঝতে পারো, তুমি আসো আমি আল্লাহ পাক বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না বান্দা। গুনাহ হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 40 বছর, 50 বছর, 60, 70 বছর হয়ে গেছে। এইবার তুমি যদি আমার কাছে এরপরে ফিরে আসো, আমি মালিক তোমাকে বেগুনা মাসুম বানিয়ে জান্নাতি বানিয়ে দেবো। জবান খুলে আল্লাহু আকবার। এরপরে আমার দয়া শেষ নাই, আমার দয়া শেষ নাই। এ বান্দা, তুমি কোন পথে আছো? তুমি ভুল পথে আছো, তুমি গুনাহের পথে আছো। আমি আল্লাহর দয়া আছে, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। জোরে বলো সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে কেমনে যাবো? গুনাহ হয়ে গেছে, তুমি এরপরে পাপ কাজে তুমি গুনাহ হয়ে গেছে, আর ফিরে থাইকো না বান্দা, এবার চলে আসো। জোরে বলো আল্লাহু আকবার। গুনাহ হয়ে গেছে, তোমার গুনাহ হয়ে গেছে, অজানা সত্ত্বে তোমার অনেক গুনাহ হয়ে গেছে। তোমার গুনাহ কি পরিমাণ আছে, আমার দয়া তার চেয়ে আরো বেশি আছে। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না। কাজেই সম্মানিত হাজিরিন, মাহে রমজান এই মোবারকপূর্ণ, এটা একটা রহমতের সময়, কথা কোনা ঠিক না বেটে? কাজে আগামী দিন ইনশাল্লাহ, আজকে অনেক লোক এসেছেন, আগামী দিন ভাই যারা মাইকের আওয়াজ শুনতেছেন, ভাই চলে আসবেন। ভাই দুনিয়াটা রং তামাশা করলে শেষ করে যাবে না তো ভাই, একটা বরকতময় সময় ইনশাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাহেতে আমরা এই 5 দিন সূরা আর রহমান থেকে তাফসীর পেশ করব। আজকে এই প্রথম আয়াত আর রহমানের ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে পেশ করলাম, আরও আছে, বলবো না সামনে ইনশাল্লাহ। বাকি আয়াতগুলো তেলাওয়াত করবো ইনশাল্লাহ। মানুষের বিধানাবলী, এরপর হলো পরকালের কথা, এরপরে জাহান্নামের কথা, এরপরে জান্নাত। এই 5টা স্টেজে আলোচ্য বিষয় দিয়া সূরা রহমান সাজানো আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনশাল্লাহ আমরা এই 5 দিন ব্যাপী এই 5টা বিষয় আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ মঞ্জুর করো। জোরে কন্যা আমিন। আসুন মহাব্বতের সাথে নবী পাক সালাম জানাই দেয়া। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। রহমান রহিম যিনি পাঠালেন আপনাকে তিনি,
ছিল না তায়েব বসরি আর ছিল বনের হরিণ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব سلام عليك صلوات الله أمتي أمتي لفظ داري رها نجے بردار امت پھیلا مصطفیٰ جانے رحمت پھیلاؤ ہو سلام شمع بج میں ہدایت پھیلاؤ ہو سلام بلغ العلوم بکمالہ کشف